আয়োজন করা হয়েছে। তার পরিবারের সবার মঙ্গল প্রার্থনা করি। আমাকে অলোকেশ দা বললেন আলোচনা করবেন না কীর্তন করবেন, আমি বললাম ধ্বনি দিব। ঠিক আছে, ক্লাসে এসে বসেছি আর পড়া ধরছে, এরকম অবস্থা। তো ঠাকুরের কথা কি বলবো, একটাই বলি, যেটা এখন খুব খুব প্রয়োজন দেখা দিয়েছে আমাদের, যেটা আচার্যদেব বারবার বলছেন, যেটা বারবার দেওঘরে গেলে আচার্যদেবের সঙ্গ করলে, মানে এখন তো বেশি সমস্যা হচ্ছে কিন্তু মেন্টাল হেলথ, মানসিক বিকার, মানসিক রোগ, এগুলো এখন বেশি। মানুষ এখন বিভিন্নভাবে গবেষণা করছে যে কিভাবে, শারীরিক ব্যাপারটা তো ছিলই, আছে, থাকবে, অসুস্থ হলে ডাক্তার দেখানো, ওষুধ খাওয়া, টেস্ট করা, অপারেশন, যা আছে আছে, কিন্তু মেন্টাল হেলথ, মানসিক সমস্যাটা অত্যাধিক বেড়ে গেছে। সবার সবকিছু আছে কিন্তু কোথাও একটা সুখ নেই, শান্তি নেই, আনন্দ নেই, এইরকম একটা সবসময় ফিলিংস, একাকিত্ব, অবসাদ, হতাশা, জড়তা, তাড়াতাড়ি বার্ধক্য চলে আসছে। তো এইগুলো সমস্যা দেওঘরে যায়, আচার্যদেবের কাছে প্রচুর যায়। তো আচার্যদেব শুধু সমস্যার সমাধানই দিচ্ছেন না, দু একটা করে নমুনাও পেশ করছেন। তো যে যে সমস্যা নিয়ে যাক, বেশিরভাগ মানুষকেই তিনি বলছেন ঠাকুরের কাজে লিপ্ত হতে, যাজন কার্যে লিপ্ত হতে। রিক্সাওয়ালা, অটোওয়ালা, টোটোওয়ালা, ঠেঙ্গাওয়ালা, সবজিওয়ালা, যাকে যখন পাবে সুযোগ পেলে ঠাকুরের কথা বলতে। তো সেই দিন নাটমণ্ডপে ওখানে ছিলাম, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার জন্ম মহা মহোৎসব, তৎসহ ঋত্বিক সম্মেলন। তো পত্রিকা বা ভিডিওতে দেখবেন আচার্যদেব এই ডিপি ওয়ার্ক বা এই দীক্ষাপত্রের কাজ নিয়ে অনেক কথা বলছেন, কেন এটা এত এসেনশিয়াল আমাদের জীবনে, এটা করলে যে আনন্দে থাকা যায়, মানসিকভাবে সুস্থ থাকা যায়, আর মানসিকভাবে সুস্থ থাকলে সেখানে আধ্যাত্মিকতার প্রয়োজন কতখানি মানসিকভাবে সুস্থ থাকতে, এগুলো বিষয় তিনি বারবার বিভিন্নভাবে বলছেন, সব জায়গায় ঋত্বিক সম্মেলনে বলছেন। তো সেদিন মাজিদা এসছেন, সদ্য মাজিদা, যিনি অনেক মন্দিরের নকশা তৈরি করেছেন, যিনি চাকরি ছেড়ে শ্রী শ্রী বর্দার কথাতে দেওঘরে থেকে গেছেন, সারা জীবন ইষ্ট সেবা করে যাচ্ছেন। তো সেই মাজিদাও 2021 সাল বা লকডাউনের সময় মানসিক সমস্যা হয়ে গেল, মানসিক সমস্যা, উনি ঠাকুরের ঋত্বিক, ওনাকেও এটা আক্রমণ করলো। শ্রী দাদা ওই সময় চলে গেলেন বা অসুস্থ আছে ওই পিরিয়ডটায়। আমরাও দেখেছি যে মাজিদা এত হেসে থাকতেন, সবার সাথে কথা বলতেন, কত সুন্দর করে যাজন করতেন, সেই মাজিদা কাউরির দিকে তাকাচ্ছে না, কথা বলছে না, রেগে যাচ্ছে, জয়গুরু দিচ্ছে না, কাজে ভুল করলেই রিজেক্ট করে দিচ্ছে, এইরকম একটা খিটমিটে মেজাজ, ডিপ্রেশন পুরোদমে তাকে আক্রমণ করেছে। তো সেই মাজিদা কে সেদিন দেখলাম কত সুন্দর হাসি খুশি, আচার্যদেবের কাছে এসছেন, একটা ব্যাগ থেকে কি গিফট টিফট বের করছেন, কিছু একটা দেবেন বোধহয়। তো সমস্ত নাটমণ্ডপের লোকজন ভরে আছে, সব বড় বড় ডাক্তার বসে আছে, ডক্টর সদাপ্রিয় বসু, ডক্টর স্বরূপ চক্রবর্তী, আরো সব বড় বড় সার্জন, এমবিবিএস ডাক্তার, ঠাকুরের ঋত্বিক, তারা বসে আছে। তো আচার্যদেব বললেন, মাজিদা কেমন আছেন? মাজিদা হাসতে হাসতে বলছে খুব ভালো আছে। দিয়ে আচার্যদেব বলছেন, এই যে মাজিদাকে দেখছেন, এই যে এখানে এসছে, সুস্থ হয়ে আছে, এটা কিন্তু আমার জন্য। আচার্যদেব বলছে এটা কিন্তু আমার জন্য, সমস্ত ডাক্তার ফেল হয়ে গেছে। কি আপনারা কত চেষ্টা করেছেন, কত বড় বড় ডাক্তার দেখালেন এই মাজিদাকে সুস্থ করার জন্য, কিন্তু হয়নি। এই মাজিদা যে আজকে সুস্থ, হাসছে, খেলছে, এটা কিন্তু একমাত্র আমার জন্য। তো আচার্যদেব এটা বললেন, কিন্তু তার আগে আমি কোন একটা লেখা, একটা অনন্য অনুপম বলে একটা পেজ আছে, সেখানে একটা লেখা বেরিয়েছিল, সেখানে আচার্যদেব বললেন, এই যে মাজিদা বা এই যে বিরূপাক্ষদা বা এরকম যারা বয়স্ক বয়স্ক কর্মী আছে, তাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন যে ওই আপনারা রোজ একটা জায়গায় বসবেন, আর আশ্রমে যত মানুষ আসবে নতুন নতুন মানুষের সাথে কথা বলবেন, ঠাকুরের কথা বলবেন, জয়গুরু দেবেন।
তাদের সাথে আলাপ করবেন। এটা মাঝিদাকেও দায়িত্ব দিয়েছিলেন। তো মাঝিদাকে একটা লোকের মাঝখানে রেখেছিলেন, ছলে বলে কৌশলে একটা লোকের মাঝখানে সবসময় তাকে এটা রাখা হয়েছিল, যাতে সে একাকিত্ব বোধ করতে না পারে। তো আরেকজনকে জিজ্ঞেস করছেন, বিরূপাক্ষদা বলে সম্ভবত। কি বিরূপাক্ষদা, প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে মিট করছেন তো, কথা বলছেন তো? বলছে, হ্যাঁ দাদা, আমি রোজ সন্ধ্যা 7টায় আমি বসে যাই আর সব নতুন নতুন মানুষের সাথে আমি কথা বলি। তো তারা তো দেওঘরে থাকে, তাদের তো সবসময় ঠাকুর ভাবে ভাবিত থাকার কথা, তাদেরও এটা ইসেন্সিয়াল, তাদের জীবনে এটা খুব প্রয়োজনীয়। আমরা কটা মানুষের সাথে মিট করি, কটা মানুষের সাথে কথা বলি, জীবন বৃদ্ধির কথা, ভালো থাকার গল্প, এইটার মধ্যে দিয়ে কিন্তু এরা সব সুস্থ আছে। বলছে আচার্যদেব বলছেন, একটা ঘটনা বলি তাহলে বুঝতে পারবেন। এবার ঋত্বিক সম্মেলনে কার্তিক দা সৎসঙ্গের সেক্রেটারি, ওনাকে বহুত দিন পর দেখতে পেলাম, প্রায় 85 তো বয়স হবে, 85-র ওপরে, 91, ঠাকুরের সঙ্গ করা মানুষ। তো উনি মানে ওনাকে দুজন না ধরলে উনি হেঁটে আসতে পারবেন না। যাক, ঋত্বিক সম্মেলনে এসে বসেছেন দ্বিতীয় দিন। এবার প্রথমেই রাজুদা আমাদের, যিনি হিন্দিতে আলোচনা করেন, উনি বললেন এবার আলোচনা করবেন সৎসঙ্গের সেক্রেটারি কার্তিক চন্দ্র সরকার। এবার উনি যে উঠবেন, উঠে যে মাইকে দাঁড়াবেন, উঠতে পারছেন না, দুজন ধরতে এসছে। পিঙ্কিদা বললেন, আপনি বসেই বলুন। তো বসেই ওনাকে মাইক দেওয়া হলো। উনি অনর্গল, কি সুন্দর ভয়েস, শরীর হয়তো কাঁপছে কিন্তু ভয়েস কাঁপছে না, অনর্গল ঠাকুরের কথা বলে গেলেন বসে বসে। মানে ঠাকুরের সাথে ওনার কি কি কথা হয়েছে, কি কি ঘটনা হয়েছে। উনি একটা বললেন যে ওনার এক সময় বাড়ি পুড়ে যায়, পুরো ভস্মীভূত হয়ে যায়। তো উনি পাবনায় গিয়ে ঠাকুরকে বলেছিলেন, ঠাকুর আমার বাড়ি পুড়ে গেল। ঠাকুর বললেন, তো চিন্তা করিস না, তোর দালান বাড়ি হবে। ঠাকুর এই আশীর্বাদ করেছিলেন। তো এরকম অনর্গল কথা, অনেক ঘটনা উনি বলেই চলেছেন। এই যে তন্ময় হয়ে বলে, আমি তখন এটাই ভাবলাম যে আচার্যদেব এই মানুষটাকেও ছাড়ছেন না, যিনি 91 বছর বয়স, তাকে দাঁড়াতে পারছে না, তাকেও ছাড়ছেন না, তাকে দিয়েও ঠাকুরের কথা 5 মিনিট হলেও বড়িয়ে ছাড়ছেন। কারণ আচার্যদেব বলছেন এটাই হচ্ছে 1 ঘন্টা হলো আয়ু বাড়ানোর, এটাই একমাত্র রাস্তা। যে কোনো অসুস্থ, মুমূর্ষ, মানসিক শারীরিক ব্যাধিগ্রস্ত মানুষকে ভালো থাকার, সুস্থ রাখার, এটাই একমাত্র রাস্তা, আর কোনো রাস্তা নেই। তো আচার্যদেব কিন্তু এরকম নমুনাগুলো আমাদের দিচ্ছেন এবং দেখাচ্ছেন। তাহলে আমাদের জীবনে এই যাজনটা, ঠাকুর যে বিধান দিয়ে গেলেন, যজন যাজন ইষ্টবিধি সস্তনী সদাচার, মানে আগামী দিনে এই 5টাই অস্ত্র, ভালো থাকার, বাঁচার, এই 5টাই অস্ত্র, আর কোনো কিছু কাজ করবে না। তাই প্রতিদিন যাজন করাটা অত্যন্ত জরুরি। সবাইকে বলছেন আচার্যদেব, এই সুযোগ পেলে ঠাকুরের কথা বলবি, এই সুযোগ পেলেই ঠাকুরের কথা বলবি, যে যতই ব্যস্ত থাক। তিনি ব্যস্ততাকে প্রসঙ্গক্রমে তিনি এটাও বললেন যে বাঁকুড়াতে একবার উৎসব হয়েছিল, জেলা উৎসব। তো জেলা উৎসবের অমুদা বসে আছে। তো জেলা উৎসবের মূল হোতা কাকে বানিয়েছে, যে একজন শয্যাশায়ী, ঠাকুরেরই বোধহয় কর্মী হবে, ঠাকুরেরই কর্মী, কিন্তু বয়সের ভারে একদম তিনি শয্যাশায়ী, মানে মুমূর্ষ রোগী যাকে বলে। আচার্যদেব বললেন ওকেই উৎসবের হোতা বানা, আর ওকেই উৎসবে আমার চাই, তাহলেই আমি খুশি হব। অমুদা বলছে, দাদা ও তো মুমূর্ষ রোগী, মানে একদম শয্যাশায়ী, ওকে কি করে আনবো উৎসবে? বলছে, না, ওকেই আমার চাই, দরকার হলে অ্যাম্বুলেন্স করে নিয়ে আই। গল্পগুলোর একটাই কথা। তো অমুদা কিন্তু তাই করেছিল, অ্যাম্বুলেন্স করে ঠাকুরের কর্মীটাকে নিয়ে এসেছিল উৎসবে, বাঁকুড়া জেলা উৎসবে। তো উনি উৎসবে এসে অনেকটাই সুস্থ, প্রসাদ খেয়ে অনেকটাই সুস্থ। তো আচার্যদেব হাসির ছলে বলছেন, যদি ওই মানুষটা মরে যেত সেদিন, তাহলে উৎসব কর্তৃপক্ষ, মানে পুলিশ কাকে ধরতো যদি উৎসবের কোনো ক্ষয়ক্ষতি হতো? তো বলছে এমন একজন মানুষকে যে নিজে শয্যাশায়ী, মানে একটু মজা করলে। তার মানে কি, তিনি কাউকে ছাড়তে রাজি নন। আমাদের সমাজে কি হয়, কেউ যদি একটু বয়স্ক হয়ে যায়, কেউ যদি একটু অসুস্থ হয়ে যায়, বলে এই ঠান্ডার মধ্যে বেরিয়েন না, ঘরে শুয়ে থাকেন, এই ঠান্ডার মধ্যে আপনি এবার কোথায় যাবেন? আর যা করার এরা করবে, আপনি শুয়ে থাকেন, ওষুধ খান, টিভি দেখেন। এইটা একটা, এই করে করে আমাদেরকে এই রকম বানিয়ে দেওয়া হয়, মেন্টালি আমাদের হ্যান্ডিক্যাপ করে দেওয়া হয়। আচার্যদেবের কাছে এগুলো চলবে না।
ও তুমি সারা শয্যাশায়ী হলো, তোমাকে উঠিয়ে নিয়ে এসে অন্তত যাজন কার্যে লাগাবে। এই যে অমিয় মৃধা একজন কর্মী, সে আচার্যদেবকে বলছে, দাদা একটা ঋত্বিক মানে এত শরীর অসুস্থ যে পাঞ্জা সারেন্ডার করতে যাচ্ছে, ঋত্বিকতার কাজ আর পারবে না। আচার্য বললেন উনাকে বল যে বাড়ির বাইরে রোজ সন্ধ্যাবেলা চেয়ার নিয়ে বসবে, বিকালবেলা সন্ধ্যাবেলা, আর যে রাস্তা দিয়ে যাবে সবাইকে জয়গুরু দিবে, আর সুযোগ পেলে ঠাকুরের কথা বলবে। এরকম 2-4 দিন করলো, দিয়ে বলে এবার তোর গাড়ি করে নিয়ে যেখানে যাবি যাজন কার্যে ওনাকে উঠিয়ে নিয়ে যাবি। এবার গাড়িতে করে নিয়ে যাওয়া শুরু হলো, করতে করতে এখন সেই মানুষটা দীক্ষা দিচ্ছে, একদম ফিট, পুরো একদম মেন্টালি ফিট, মানসিক। ঠাকুর বললেন না, মন দুষ্ট হলে জানিস শরীর দুষ্ট হয়, ওইটাকে তুই এড়িয়ে চলিস, কর্মী ব্যাধের জয়। তো এই মনকে দুষ্ট থেকে, মন দুষ্ট থেকে ভালো রাখার একটাই রাস্তা, এই যজন যাজন ইষ্টভীতি। তাই আপনারা যারা ভাবছেন সৎসঙ্গে, আমরা তো যাজন করছি, এখানে যা দেখছি মোটামুটি সবাই মোটামুটি ঠাকুরের কাজ করে, কিন্তু আমাদের কাজ হচ্ছে এই সমাজের সকলকে যত দীক্ষিত দাদা মায়ের সকলকে এই যাজন কার্যে যুক্ত রাখা, না হলে কিন্তু সে মেন্টালি সুস্থ থাকতে পারবে না। তো এগুলোই আচার্যদেবের প্রসঙ্গ। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু।